নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব পোড়া মশলায় মাটনের রেসিপি। এটা কিন্তু একেবারে একটা অন্যরকম স্বাদের মাটনের রেসিপি। বাড়িতে তো আমরা নানা ধরনের মাটনের রেসিপি ট্রাই করেই থাকি, কিন্তু এটা কিন্তু পোড়া মশলায় বানানো হবে আর টেস্ট কিন্তু অসাধারণ। রান্নাটা দেখলে বুঝতেই পারবেন বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আমরা এই মাটনটা রেডি করব, আর যার স্বাদ হবে অতুলনীয়। তার জন্য আমি এখানে ওভেনের মধ্যে একটা জালতি দিয়ে এখানে 4টে পেঁয়াজ, টমেটো, রসুন, 7-8টা মতো আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি বেশি পরিমাণে নিয়েছি কারণ পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কাই করব, তাই ভালো করে পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেলে আমি একটা সাইডে এগুলো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এরপরে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করে এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়নে দিয়ে আমি এখানে 600 গ্রাম মাটন ব্যবহার করেছি, সেই পরিমাণ মতো আমি এখানে তেলটা দিয়েছি। এরপরে আমি এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনটা দিয়ে দেব। মাটনটা দিয়ে কিন্তু হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু পুরো রান্নাটা কড়াইয়ের মধ্যে কষিয়ে করব, কোনো প্রেশার কুকারের ব্যবহার করব না। সেই জন্য কিন্তু আমাদেরকে বারবার ধরে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মাটনটা রান্না করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি এখানে পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়েছিলাম। এরপরে আমি 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাটনটা সেদ্ধ হওয়ার জন্য দেবো। মাটন সেদ্ধ হতে একটু টাইম লাগে। ঢাকা খুলে আবার ভালো করে আমি এখানে নাড়াচাড়া করে নেব। যেহেতু প্রেশার কুকার ব্যবহার করব না, সেই জন্য কিন্তু আমাদেরকে বারে বারে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে, নইলে মাটন সেদ্ধ হবে না ভালো করে। আর মাটনটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, তাহলেই কিন্তু মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, নাহলে কিন্তু মাটনটা শক্ত থেকে যেতে পারে। এরপরে আবার ঢাকা খুলে কিন্তু আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু মাটন ভাজার সময় কিন্তু অনেকটা পরিমাণে তেল বেরিয়েছে। আমরা কিন্তু পুরো রান্নাটা এই তেলের মধ্যেই করব, এরপরে কিন্তু আমি আলাদা করে কোনো তেল অ্যাড করব না। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে আমরা যে পোড়া মশলাটা বানাবো তার জন্য টমেটো, পেঁয়াজ যেগুলো পুড়িয়েছিলাম সেগুলো কিন্তু আমাদের ইতিমধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে। সেগুলো আমি এখানে খোসাটা ছাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নেব। পেস্ট করার সময় কিন্তু আমি কোনো প্রকার জলের ব্যবহার করিনি, এটা এমনিই পেস্ট হয়ে যাবে। আর এটার একটা স্মোকি ফ্লেভার আসবে মাটনের মধ্যে, আর এটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। বাড়িতে একবার হলেও এইভাবে মাটন রেসিপি ট্রাই করে দেখবেন, আলাদা মাটন করার রেসিপি ট্রাই করার কোনো ইচ্ছে আপনাদের থাকবে না। এইভাবে কিন্তু আমি এখানে প্রত্যেকটা রসুনের যে কোয়াগুলো, প্রত্যেকটা রসুনের কোয়ার খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। তারপরে যেহেতু আমি মিক্সির মধ্যে পেস্ট করব, সেই জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ, টমেটো এগুলো কিন্তু ছোটো করে টুকরো করে নিয়েছিলাম। এতে কি হবে, পেস্টটা অনেকটা স্মুথ হবে। আমি এখানে টুকরো করে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন সমস্ত কিছু মিক্সির মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে দিয়ে কিন্তু আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর বারবার বলছি, পেস্টটা করার সময় কিন্তু কোনো পরিমাণে জল দেবে না, এটা এমনিতেই কিন্তু পেস্টটা একটা থকথকে হবে, খুব বেশি পাতলা পেস্ট হবে না। এইভাবে কিন্তু আমি এখানে পেস্টটা তৈরি করে নেব। আমি এই মাটনটা এতটাই টেস্টফুল খেতে হয় যা আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তো আপনাদের মনে হবে যে না, এই মাটনটাই বানাবার। খুব সামান্য উপকরণ, বাড়িতে যা যা উপকরণ থাকে সেই উপকরণ দিয়ে কিন্তু মাটনটা বানানো, এর থেকে এক্সট্রা অর্ডিনারি কিছু আমি এখানে অ্যাড করিনি। তারপরে যে মাটনটা আমি ভেজেছিলাম তার মধ্যে কিন্তু আমি এই পোড়া মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। পোড়া মশলা পেস্টটা দেওয়ার পরে আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র ধনের গুঁড়ো ব্যবহার করেছি খানিকটা পরিমাণ, আর ভালো কালার আসার জন্য কিন্তু আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি। এটা অপশনাল, আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, তবে কালারটা খুব সুন্দর আসে এই জন্য। দিয়ে ভালো করে কিন্তু আমি এখানে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে থাকবে, হাই ফ্লেমে থাকলে কিন্তু মাটনটা ভালো করে সেদ্ধ হবে না, আর সেটা টেস্টও হবে না খেতে। ভালো করে মশলার সাথে আমি কষিয়ে নেব। মশলার সাথে মাটনটা ভালো করে কষানো হয়ে গেলে আমরা কিন্তু এখানে ঢাকা দিয়ে আবার কিছুটা পরিমাণ মাটনটা সেদ্ধ হতে দেবো। মাটনটা কিন্তু আমাদের অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি এর আগে অনেকবার ধরে ঢাকা দিয়ে দিয়ে মাটনটা সেদ্ধ করেছি। ভালো করে আমি তাও আরেকবার ঢাকা দিয়ে মাটনটা সেদ্ধ করে নেব। ভালো করে কিন্তু আমার এখানে মাটনটা মশলার সাথে কষে গিয়েছে। ভালো করে মাটনটা মশলার সাথে কষে যাবার পরে যে যতটা পরিমাণে গ্রেভি রাখতে চাইছেন সেই পরিমাণ আপনি এখানে ফুটন্ত গরম জল দেবেন। ঠান্ডা জল কিন্তু দেবেন না, ফুটন্ত গরম জলই দেবেন। আমি কিন্তু পুরো রান্নাটা যেহেতু কড়াইয়ের মধ্যে করব, প্রেশার কুকার ব্যবহার করব না। আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে কিন্তু এই পর্যায়ে প্রেশার কুকারের মধ্যে মাটনটা দিয়ে ওর মধ্যে কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে একটা সিটি দিয়ে দিতে পারেন। একটা সিটি দিলেই কিন্তু আমাদের মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু মাটনটা অনেকক্ষণ ধরে ভাজা হয়েছে ঢাকা দিয়ে দিয়ে, সেই কারণে। এভাবে কিন্তু আমি আরও একবার
ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি যতটা পরিমাণ গ্রেভি রাখতে চাইছি সেই পরিমাণ আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। একদম ধোঁয়া ওঠা ফুটন্ত গরম জল দিতে হবে এখানে। ভালো করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে যখন এটা মিশানো হয়ে যাবে তখন আমি এখানে ঢাকা দিয়ে আবার 15 থেকে 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব মাটনটা। আমাদের কিন্তু মাটনটা প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে, কিন্তু মশলার সাথে যখন মাটনটা আরেকটু ভালোভাবে ফোটানো হবে তখন ফ্লেভারটা আরও ভালো আসবে। ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি, তাহলে কিন্তু আমাদের এখানে মাটনটা রেডি হয়ে যাবে। আমাদের মাটন কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে, আর ভীষণ সুন্দর একটা কালার আসছে, দেখেই বুঝতে পারছেন মাংসটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়েছে। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা অন্যরকম রেসিপি, পোড়া মশলায় সচরাচর আমরা মাটন বানিয়ে থাকি না, কিন্তু একবার হলেও এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অন্যরকম মাটনের রেসিপি বানাতে ইচ্ছে করবে না এই রেসিপিটি দেখার পর বা খাওয়ার পর। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। আশা করি আপনাদের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে।